হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডি লার্নিং এন্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা ক্লাস 11 স্টুডেন্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা। 11 যে প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন, সেই নিয়ে একটা ভিডিও তোমরা দেখবে। এর আগে আমি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক পজিশন নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করবো, এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ বা সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এই ভিডিও এই প্র্যাকটিক্যালের এই প্রজেকশনটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার 11-এর নেক্সট সেমের থার্ড সেমের আর কি, যারা 12-এ উঠছো এরপরে আমার অনলাইন ক্লাসে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটাও আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো দেখে নেওয়া যাক কি দিয়েছে প্রশ্নে। এই প্রশ্নটা 2024 সালে সেট 3-তে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমি না হয় একটু জুম করছি। ওকে, প্রশ্নটা আছে যে এই 60,000 স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত, বুঝতেই পারছো পুরোটাই কিন্তু উত্তর গোলার্ধের দিয়েছে, এবং 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত, অর্থাৎ পশ্চিম দ্রাঘিমাও রয়েছে পূর্ব দ্রাঘিমাও রয়েছে, বিস্তৃত একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করো। আগে আমরা দেখে নিই যে পৃথিবীর এক্সাক্ট কিরকম জায়গায় আমাকে এই প্রজেকশনটা আঁকতে হবে। এই ধরো আমার পৃথিবী, ঠিক আছে, এই আমার 0 ডিগ্রি নিরক্ষরেখা, তার উত্তরে। আর ব্যবধান কত দিয়েছে? ব্যবধান দিয়েছে, একটু ভালো করে খেয়াল করো, প্রথমে আছে কিন্তু আমার 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, কেমন? আর দুটোই কিন্তু ব্যবধান সমান। আচ্ছা, তো 75 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর 10 ডিগ্রি ব্যবধানে আমি যদি দেখি, তাহলে এই 35, 45, 55, 65, 75, তাহলে 1, 2, 3, 4, 5, 5টা অক্ষরেখা আমাকে আঁকতে হবে। ঠিক আছে? আর দ্রাঘিমা রেখা বলেছে, দেখো এটা যদি আমার মূলমধ্য রেখা হয় 0 ডিগ্রি, কারণ পূর্ব পশ্চিম মিলিয়ে দিয়েছে, তো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তার মানে এই 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30, 40, 50, 60, তার মানে কতগুলো আমাকে দ্রাঘিমা রেখা আঁকতে হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে? তাহলে 5টা অক্ষরেখা এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা দ্রাঘিমা রেখা আমাকে আঁকতে হবে। তো চলো তাহলে এবারে ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা যেটা করব সেটা হলো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বার করব। সৃজনী ভূগোলক কি, প্রমাণ অক্ষরেখা কি, প্রমাণ দ্রাঘিমা রেখা কি, বা মধ্য দ্রাঘিমা রেখা কি, এইগুলো সবই হলো আমি আমার আগের ভিডিওতে বা এর আগে যে ভিডিওগুলো আমার আপলোড করা রয়েছে প্র্যাকটিক্যালে ক্লাস 11-এ, তোমরা দেখবে তাতে আলোচনা করা আছে, কেমন? তাহলে বুঝতে পারবে। তো যে কোনো ম্যাপ প্রজেকশনের কাজ করতে গেলেই আমাকে প্রথমে যেটা করতে হবে যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বার করে নিতে হবে, কারণ পুরো পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে আমরা এখানে অঙ্ক করবো না, আমি একটা পার্টের একটা জায়গা দেখাবো। ঠিক আছে? কারণ সেই কতটা পার্ট সেটা আমাকে তো বলে দিয়েছে প্রশ্নে। তো তার ব্যাসার্ধ কি, যেহেতু আমি এখানে সিজিএস পদ্ধতিতে করব, তাই তার যে কনস্ট্যান্ট ডিজিটটা সেটা হলো 640 মিলিয়ন, দেন আমার স্কেল যেটা দিয়েছে 60 মিলিয়ন। তোমরা ক্যালকুলেটারে করে দেখবে, সেটা হয় আমার ডিভাইড করলে হয় 10.67 সেন্টিমিটার, এবং সেটা আমি দেখাই বড় হাতে আর দিয়ে। তাহলে আরটা আমার বেরিয়ে গেল ব্যাসার্ধ, সেটা কত? 10.67 সেন্টিমিটার সেকেন্ড। এবারে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে তো বলে দিয়েছে যে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর পর্যন্ত এই অক্ষাংশের মধ্যে আমি আমার জায়গাটা রাখবো। তাহলে পরেরটা হলো অন্যান্য অক্ষরেখা সহ প্রমাণ অক্ষরেখা নির্বাচন
হলো মাঝখানে একটা অক্ষরেখা থাকবে, তার ওপরে এবং নিচে সমসংখ্যক অক্ষরেখা থাকবে, ঠিক আমাদের হাতের 5টা আঙুলের মতন। এইটা হলো আমাদের মাঝখানের আঙুল। দেখো এইটাকে যদি আমি বাদ দিই তাহলে এইদিকেও দুটো আঙুল, এইদিকেও দুটো আঙুল, ঠিক আছে? ঠিক সেরকমই হলো প্রমাণ অক্ষরেখা। তো কতগুলো অক্ষরেখা আমায় আঁকতে হচ্ছে? 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর। আগে দেখিয়েছিলাম না 5টা অক্ষরেখা আমাকে আঁকতে হচ্ছে, 65 ডিগ্রি উত্তর এবং 75 ডিগ্রি উত্তর। দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঝের যে অক্ষরেখাটা প্রমাণ অক্ষরেখা হিসেবে সেটা হলো 75 ডিগ্রি উত্তর। কিন্তু মনে করো এখানে না হয় 5টা বিজোড় সংখ্যায় রয়েছে বলে তুমি মাঝখানে একটা অক্ষরেখাকে নির্বাচন করে নিলে, যার দুপাশে সমসংখ্যক অক্ষরেখা থাকবে। যদি জোড়ে থাকে সংখ্যাটা তাহলে তুমি কিভাবে করবে? তাহলে এইভাবে করতে পারো, যেহেতু দুটোই উত্তর গোলার্ধের তাই 35 ডিগ্রি উত্তর প্লাস 75 ডিগ্রি উত্তর ডিভাইডেড বাই 2, দেখো করলে হয় আমার 55 ডিগ্রি উত্তর। তাহলে পেয়ে গেলাম আমি প্রমাণ অক্ষরেখা, তাই তো? এবারে আমি কি কি অক্ষরেখা আঁকলাম দেখে নিয়েছি, প্রমাণ অক্ষরেখা কি আঁকবো সেটাও দেখে নিয়েছি। এবারে দেখবো দ্রাঘিমা রেখা কি কি করতে হবে। তাহলে অন্যান্য দ্রাঘিমা রেখা সহ মধ্য দ্রাঘিমা রেখা বা প্রমাণ দ্রাঘিমা রেখাও তোমরা লিখতে পারো। নির্বাচন, যখন প্রশ্নটা আমি অ্যানালাইজ করছিলাম তখন আমি কি দেখলাম আমরা যে সেখানে আমাদের 9টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে এবং পূর্ব পশ্চিম মিলিয়ে, শুধু একটি গোলার্ধের দেয়নি। তো সেখানে কি দেখেছিলাম 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তাহলে 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে কোনো পূর্ব পশ্চিম হয় না, 180 ডিগ্রিতেও হয় না। আবার ফের 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। তাহলে 9টা দ্রাঘিমা রেখা হয়ে গেল। এখান থেকে মধ্য দ্রাঘিমা রেখা কোনটা? দেখো আমি কিন্তু বুঝতে পারছি যে এটা হলো পূর্ব 20 ডিগ্রি পূর্ব, কারণ দেখো 20 ডিগ্রি পূর্বের এদিকেও সমান সংখ্যক, মানে 4টে দ্রাঘিমা রেখা আমার আঁকতে হবে, আবার এদিকেও 4টে দ্রাঘিমা রেখা আঁকতে হবে। কিন্তু এই যে বললাম যদি তুমি বুঝতে না পারো তাহলে ফর্মুলায় ফেলে করবে। দেখো 20 ডিগ্রি পশ্চিম, তার মানে কি হচ্ছে, আমরা তো পূর্ব গোলার্ধের লোক, তাই তো? আমাদের কাছে পশ্চিম মানে পিছিয়ে আছে, তাহলে -20 ডিগ্রি পশ্চিম, 60 ডিগ্রি পূর্ব আমরা এগিয়ে আছি, প্লাস 60 ডিগ্রি পূর্ব ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি বাই 2 অর্থাৎ 20 ডিগ্রি পূর্ব, ঠিক আছে? তাহলে এইভাবে আমি আমার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো নির্বাচন করে নিলাম। এবারে নেক্সট স্টেপটা দেখা যাক। এবারে 4 নম্বর স্টেপে আমরা দেখব এই যে প্রমাণ অক্ষরেখা আমরা সেই পেয়েছিলাম না 55 ডিগ্রি, একটু পারলে ভিডিওটা ব্যাকে গিয়ে দেখে নাও। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধটা তো আমাকে নির্ণয় করতে হবে। আমরা তো একটা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ পেয়েছিলাম না 10.67, সেটা কত না এই r। তো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা হলো r cot phi। আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবে সাইন আছে, কস আছে, ট্যান আছে, তাই তো? কট নেই। তাহলে কট মানে কি? কট মানে হলো cos বাই সাইন, ঠিক আছে? আচ্ছা, এই ফাই মানে হলো আমি যে মানটা পেয়েছিলাম, তাহলে আমি যখন ক্যালকুলেটরে পুট করব তখন এই ফাইটা কি ছিল, তার মানে আমার এখানে আমি লিখবো যে r cot 55 ডিগ্রি, ঠিক আছে? তার মানে তুমি যখন ক্যালকুলেটরে পুট করবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর নেবে, সেখানে আগে cos 55 পুট করবে, দেন sin 55 পুট করবে। কেমন? আমি তোমাদের না হয় দেখাচ্ছি করে। এই দেখো, দেখতে পাচ্ছ সেখানে তুমি আগে cos 55 ডিভাইডেড বাই sin 55 পুট করে ইকুয়াল টু প্রেস করবে। দেখো কত এসেছে, দেখতে পাচ্ছ?
0.70050728। আমি এত বড় ডিজিট নেব না, আমি নেব এখানে 0.700 বা 0.70, সেইটা নিয়ে আমি এখানে কাজ করব। তাহলে আর আমার কত ছিল? 10.67 সেন্টিমিটার। একটু পারলে ব্যাকে গিয়ে দেখে নাও ভিডিওটা। 10.67 is equal to 0.700। এটাকে ক্যালকুলেট করলে আমার দাঁড়াচ্ছে, ক্যালকুলেটারে একটু দেখে নেওয়া যাক, 10.67 গুণ 0.700 আমার হচ্ছে এখানে 7.469 সেন্টিমিটার। 7.469 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা মনে রাখবে যে কট মানে হলো কস বাই সাইন। এবারে পরের স্টেপটা দেখে নেওয়া যাক। আমার 5 নম্বর স্টেপ হলো যে এবারে তো আমাকে, আমি প্রমাণ অক্ষরেখাটা তো পেয়ে গেলাম, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ হলো 7.469। এবারে প্রমাণ অক্ষরেখার উপরে আমাকে দুটো অক্ষরেখা আঁকতে হবে, নিচে দুটো অক্ষরেখা আঁকতে হবে। তার জন্য কি করতে হবে, মানে যে অক্ষরেখাটা আমি করেছি আর কি, যে প্রমাণ অক্ষরেখাটা আমি এঁকেছি, সেই প্রমাণ অক্ষরেখার ওপরে আমাকে তো দ্রাঘিমা রেখাগুলো আঁকতে হবে। আমি যে 9টা দ্রাঘিমা রেখা পেলাম, তাই না? তো সেই 9টা দ্রাঘিমা রেখা আঁকতে গেলে আমি কিরকম কি মাপ নিয়ে করব। প্রথমে দেখো, আমি যখন আঁকবো আমার একটা এরকম স্ট্রেট লাইন থাকবে, এটাই হলো আমার সেই মধ্য দ্রাঘিমা রেখা বা 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তার সাপেক্ষে আমার এই একটা প্রমাণ অক্ষরেখা থাকবে, মানে যেটা হলো ওই 55 ডিগ্রির প্রমাণ অক্ষরেখা। এই দুটো হলো। এবারে আমায় কি আঁকতে হবে, এর ওপরে দুটো অক্ষরেখা, নিচে দুটো অক্ষরেখা, এবং তারপরে আমাকে বাকি দ্রাঘিমা রেখাগুলো এখানে আঁকতে হবে। তো এই যে দ্রাঘিমা রেখাগুলো আঁকবো, এগুলো আমি কি মাপ নিয়ে আঁকবো? নিজের ইচ্ছা মতো তো আমি মেজারমেন্ট নিতে পারি না। তার ফর্মুলাটা হলো d phi is equal to 2 pi r cos phi divided by 360 ডিগ্রি ইন্টু i ডিগ্রি। আইটা মানে হলো ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল কত না 10 ডিগ্রি ব্যবধান। চলো তাহলে এটা দেখে নেওয়া যাক। প্রথমেই কি করবে, ক্যালকুলেটারে আগে ক্যালকুলেটারে সরাসরি পাইটা তুমি বার করে নেবে। ঠিক আছে, পাই কিভাবে করে জানো, আমি তবু এখানে মুখে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে এবং করবে। শিফট, আগে শিফট প্রেস করবে, এই যে শিফট, আর এই হলো পাই, ইএক্সপি যেটা পাই। ঠিক আছে, ইকুয়াল টু দেবে, দিয়ে আমার ডিজিটটা এলো। এবারে আমি কি করব, এর সাথে আমি 2 গুণ করব, 2 গুণ করলাম ইকুয়াল টু। এরপরে আমি কি করব, এর সাথে আরেক ডিজিটটা গুণ করব। আরেক ডিজিট কত ছিল আমার? 10.67। তাহলে গুণ 10.67 ইকুয়াল টু। ঠিক আছে, এইটা আমি পেলাম। এইটা এবারে আমি এখানে লিখব। সেটা কত হয়েছে না 67.04। আর আমার cos phi কত বেরিয়েছিল, সেটা কত ছিল আমার? 55 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু i ডিগ্রি। i মানে হলো 10, আমি এখানে একেবারে 10 ডিগ্রি লিখে দিচ্ছি। এরপরে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বিষয় বলতে ভুল করেছি, শুধু 55 লিখলে হবে না, আমাকে এখানে লিখতে হবে cos 55। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখে নাও 67.04 ইন্টু, আচ্ছা cos 55 কত হয় একটু দেখে নেওয়া যাক। cos 55 হচ্ছে আমার 0.57, তাহলে গুণ 0. দেখতে পাচ্ছ তোমরা, গুণ 0.57 ডিভাইডেড বাই 360 ইন্টু 10। ঠিক আছে, আমি ডিগ্রিগুলো লিখলাম না, ডিগ্রি এখানে থাকবে না। তাহলে এটা কত হচ্ছে, এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা আমার এসে দাঁড়াবে, আমি এখানে লিখছি 1.067 সেন্টিমিটার। ঠিক আছে, এই উত্তরটা আমার আসবে। তোমরা নিজেরা একটু ক্যালকুলেটারে দেখে নিও। তাহলে আমি এই যে দ্রাঘিমা রেখাগুলো আঁকবো প্রমাণ অক্ষরেখার উপরে, এই এক একটা মেজারমেন্ট আমার কত হবে, হবে আমার 1.067 সেন্টিমিটার করে। এবারে বাকি স্টেপগুলো দেখে নেওয়া যাক। এবারে আমাদের শেষ যে কাজটা রয়েছে সেটা হলো
আমাকে অক্ষরেখাগুলো তো বাকি অক্ষরেখাগুলো আঁকতে হবে। ধরো আমি আবার দেখাচ্ছি, একটা মধ্য দ্রাঘিমা রেখা থাকবে, একটা প্রমাণ অক্ষরেখা থাকবে। আমি যে দ্রাঘিমা রেখাগুলো আঁকবো তাদের প্রত্যেকের মধ্যে ব্যবধান কত হবে সেটা পেয়ে গেছি, কিন্তু বাকি যে অক্ষরেখাগুলো আঁকবো তাদের দৈর্ঘ্য কত হবে মধ্য দ্রাঘিমা রেখার উপরে, সেটার জন্যই এইটা। ঠিক আছে, তার ফর্মুলা হলো ডি থিটা, কি না পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু আই ডিগ্রি। আই মানে ব্যবধান। তো চলো তাহলে এবারে আমরা এটা ক্যালকুলেটারে দেখে নিই। পাই মানে তো আমরা সবাই জানি 3.14 গুণ আর এর ডিজিট আমরা জানি 10.67 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে 180 দিয়ে ভাগ করলে এবং তুমি যদি 10 দিয়ে আবার গুণ করো তাহলে দাঁড়াচ্ছে 1.86 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ বা সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল আঁকার জন্য আমাদের মোট 6টা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, তোমরা একটু যদি মনে হয় যে খুব কঠিন লাগছে, তোমরা একটু বারবার এটা দেখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে আশা করি খুব একটা কঠিন লাগবে না। তো চলো এবার তাহলে আঁকাটা দেখে নেওয়া যাক। তাহলে এই সিম্পল কনিক্যাল প্রজেকশন বা সহজ সাংখ্যব অভিক্ষেপের ড্রয়িংটা দেখে নেওয়া যাক। দেখো, আমি প্রথমেই কি করেছিলাম, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ক্যালকুলেট করেছিলাম, তাই তো, যার ব্যাসার্ধ ছিল 10.67 সেন্টিমিটার। আচ্ছা, তো সবার প্রথমে কি করতে হবে, এরকম একটা পেজ নেবে, পেজের এরকম মাঝ বরাবর, ঠিক আছে, একটা এরকম লম্বা দাগ টানবে। এই যে লম্বা দাগটা তুমি টানলে এটাই হলো তোমার মধ্য দ্রাঘিমা রেখা আঁকা হয়ে গেল, যার মান ছিল কত না 20 ডিগ্রি পূর্ব। মনে পড়ছে তো? পারলে আরেকবার একটু স্কিপ করে মানে পজ করে একটু দেখে নিতে পারো ভিডিওটা, যে 9টা দ্রাঘিমা রেখা আঁকার আমার কথা ছিল, তার মধ্যে মধ্য দ্রাঘিমা রেখা ছিল আমার 20 ডিগ্রি পূর্ব। বেশ, এইবারে কি করতে হবে আমাকে, যে আমার প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত বেরিয়েছিল আর কট ফাই করে না 7.47 সেন্টিমিটার। এই প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধটা 7.47 সেন্টিমিটার। এইটা তুমি কি করবে, খাতার যে কোনো একটা জায়গায় আগে এই মাপটা তুমি নিয়ে নাও কম্পাসের সাহায্যে। ঠিক আছে, তুমি নিয়ে নিলে মাপটা। এইবারে কি করবে দেখো, তুমি এইখানে কম্পাসের নিডলটা বসাও। কম্পাসের নিডলটা বসিয়ে এবারে এই 7.47 সেন্টিমিটারের যে ব্যাসার্ধটা নিয়েছিলে, যেটা পেয়েছি, একটা বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ আঁকা হয়ে যাওয়ার পর তুমি দেখো যেখানে কম্পাসের নিডলটা বসিয়েছিলে সেখানে কম্পাসের একটা মার্ক রয়েছে, সেইটা একটু পেন্সিল দিয়ে বোল্ড করে দাও। এবারে তোমাকে কি করতে হবে সেটা হলো, এই যে দ্রাঘিমা রেখাগুলোকে প্রমাণ অক্ষরেখার ওপরে আঁকার জন্য 10 ডিগ্রি ব্যবধানে একটা বিভাজন দৈর্ঘ্য বেরিয়েছিল, ক্যালকুলেট করা হয়েছিল 1.06 সেন্টিমিটার। মানে এখান থেকে তো তোমাকে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে। দ্রাঘিমা রেখাগুলো এপাশে 4টে আর এপাশে 4টে দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে, কারণ একটা মধ্য দ্রাঘিমা রেখা অলরেডি হয়ে গেছে। দেখো, এইটা মধ্য দ্রাঘিমা রেখাও হয়ে গেল, আর যে 55 ডিগ্রি উত্তর প্রমাণ অক্ষরেখা ছিল সেটাও আমার এখানে আঁকা হয়ে গেল। ঠিক আছে, এবারে সেই মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য কত ছিল না 1.06 সেন্টিমিটার। সেই মাপটাও তুমি খাতার যে কোনো একটা জায়গায় মাপটা নিয়ে নাও। 1.06 সেন্টিমিটার নিয়ে নিলে এবারে কি করবে, ডিভাইডারের সাহায্যে এই মাপটা নিয়ে তুমি এখানে 4টে 1 2 3 4, ঠিক আছে, যদি না বুঝতে পারো সেগুলো পেন্সিল দিয়ে একটু বোল্ড করে দিতে পারো। আর এই দিকে 4টে,
ঠিক একই 1.06 সেন্টিমিটারের তুমি মাপগুলো নিয়ে নাও। বুঝতে পারছো তোমরা? আমি একটু তোমাদের জন্য হ্যাঁ একটু লাইটটা অ্যাডজাস্ট করে একটু জুম করছি যাতে তোমরা বুঝতে পারো। এই যে এদিকে 4টে আর এদিকে 4টে দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য আমি মাপটা নিয়ে নিয়েছি। এইবারে কি করতে হবে, আমাকে বাকি অক্ষরেখাগুলো আঁকতে হবে। আমরা জানি যে এবারে ওপরে দুটো অক্ষরেখা, মানে এটা তো 55 ডিগ্রি উত্তরের অক্ষরেখা হয়েছিল, ওপরে দুটো অর্থাৎ 65 75 আর নিচে 45 35, তার জন্য একটা বিভাজন দৈর্ঘ্য ছিল। সেটা কত ছিল না, সেটা ছিল 1.86 সেন্টিমিটার। সেটাও তুমি খাতার একটা জায়গায় মাপটা নিয়ে নিতে পারো। ডিভাইডারের সাহায্যে এই মাপটা তুলে নাও। নিয়ে এবারে দেখো 1 2 ওপরে দুটো আর 1 2 নিচে দুটো। এবারে এই দুটোও তুমি পেন্সিলের সাহায্যে বোল্ড করে দাও। হয়েছে? এবারে অক্ষরেখাগুলো আঁকার জন্য তোমাকে কি করতে হবে দেখো, তুমি প্রথম যেখানে নিডলটা বসিয়ে, কম্পাসের নিডলটা বসিয়ে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধটা এঁকেছিলে সেইখানে পুনরায় তোমাকে নিডলটা বসাতে হবে। বসিয়ে এই যে মাপগুলো নিয়েছো সেখান থেকে তোমাকে কম্পাসটা অ্যাডজাস্ট করে ব্যাসার্ধগুলো ড্র করতে হবে। কারণ এইগুলো, সরি আমার ভুল হয়ে গেল একটু, কারণ এইগুলোর জন্য তো নির্দিষ্ট মাপ নেই, ঠিক আছে? তাহলে এইভাবে বসাবে কম্পাসটা, বসিয়ে তুমি এইভাবে অ্যাডজাস্ট করবে। আমার একটু বেঁকে যেতে পারে, কিন্তু তোমরা সাবধানে করবে। ঠিক একই রকমভাবে বাকি অক্ষরেখাগুলো আমি ওইভাবেই ড্র করব। এখানে নিডলটা বসিয়ে আবার আমি কম্পাসটা অ্যাডজাস্ট করে নেব। আমার চ্যানেলে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের জন্য ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবারে দেখো, সেই যে দ্রাঘিমা রেখাগুলো আঁকার জন্য আমি জায়গা করে নিয়েছিলাম 1.06 সেন্টিমিটারের, তুমি কম্পাসের নিডলটা যেখানে বসিয়েছিলে সেখান থেকে স্কেলটা তুমি জয়েন করবে। জয়েন করে এই দাগগুলোর সাথে অ্যাটাচ করবে, মেলাবে। মিলিয়ে তুমি কি করবে, এখান থেকে টানার দরকার নেই, তুমি প্রথম যে অক্ষরেখাটা রয়েছে সেখান থেকে তুমি এইরকমভাবে দ্রাঘিমা রেখাগুলো জয়েন করে দেবে, কিন্তু স্কেলটা যেন এই নিডল, এই অ্যাপেক্সের নিডলেই যেন থাকে। দেখো আমার কমপ্লিট হয়ে গেল দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা আঁকা। এক্সট্রা যে লাইন্সগুলো রয়েছে এগুলো সব ইরেজ করে দেব। কেন বলছি এগুলো রাখার কোনো দরকার নেই, তোমরা কিভাবে এর বর্ডার দেবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা বইতে বা তোমাদের স্কুলেও হয়তো শেখাবে যে এটাকে স্কোয়ার করে বর্ডার দেওয়ার জন্য, তো আমি বলবো যে স্কোয়ার করে বর্ডার না দিলেও চলবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বর্ডার দিতে পারো। দেখো এখানে সেই নিডলের দাগটা রয়েছে, তুমি কম্পাসটাকে আরেকটু তোমার ইচ্ছা মতো একটু বাড়িয়ে নাও, ঠিক আছে? বাড়িয়ে নিয়ে একটা বৃত্তচাপ আঁকো, তোমার ইচ্ছা মতো বৃত্তচাপটা তুমি আঁকবে। বৃত্তচাপটা আঁকলে এবারে আঁকার পরে তুমি কি করবে, এইরকম একটা দাগ, এরকম একটা লাইন তুমি জয়েন করে দাও এইভাবে। তুমি কি করবে, এর যে বিস্তারগুলো দেওয়া রয়েছে সেই বিস্তারগুলো তুমি লিখে দাও। বিস্তার কিরকম ছিল, কি ছিল, এইটা তো ছিল আমার 20 ডিগ্রি পূর্ব,
তাই তো? এদিকে ছিল 0 ডিগ্রি, না এদিকটা ছিল 10 ডিগ্রি পূর্ব, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিম আর 20 ডিগ্রি পশ্চিম। এবারে এদিকে 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। ঠিক আছে? আর অক্ষরেখাগুলো আমার কিভাবে ছিল? আমার সব থেকে নিচে যেটা ছিল সেটা ছিল 35 ডিগ্রি উত্তর, উপর দিকে মান বাড়ছে, 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর যেটা ছিল প্রমাণ অক্ষরেখা, 65 ডিগ্রি উত্তর এবং সর্বশেষ 75 ডিগ্রি উত্তর। তুমি চাইলে এই সাইডেও এগুলো লেখাগুলো কভার করতে পারো, এখানেও এই লেখাগুলো মানে বিস্তারের মানগুলো কভার করতে পারো, আবার এইরকমভাবেও রেখে দিতে পারো, কোনো ভুল নয়। তবে হ্যাঁ, আমি এইভাবে বর্ডার দিয়েছি বলে তোমার যদি মনে হয় যে না আমি একদম স্কোয়ার করেই বর্ডার দেবো, সেটাও তুমি করতে পারো। তবে বলছি কোনোটাই ভুল নয়, তোমার মূল যে কাজটা সেটা উপস্থাপনটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলেই হবে। ঠিক আছে? এইবারে করতে হবে কি, তোমাকে নিচে একটা গ্রাফিক্যাল স্কেল করে দিতে হবে। গ্রাফিক্যাল উপরে হেডিং দিয়ে দেবে যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। ঠিক আছে? তাহলে এই হলো সহজ সাংকব অভিক্ষেপের ক্যালকুলেশন এবং ড্রয়িং। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। 11-এ তোমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, প্র্যাকটিক্যালের ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করতে থাকবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।